নাতির জন্মে ভালোই খাইলাম। আমি আসবো না কানবো বুঝতে চুমে গেছে। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই এই পর আজকে আপনাদের গরমে একটা দারুণ জিনিস বানিয়ে খাওয়াবো, আর সেই জিনিসটা হচ্ছে ফালুদা। তো চলুন আমরা পুরো ভিডিওটা কিভাবে করি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, আমার নাতনি বানাক, আমি খাবো মস্তি করে আর দেখবো কিভাবে বানায়, আমিও শিখবো একটু। এই যে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা এই দুধের মধ্যে গুলবো। দুধটা এখন আমি উনুনে বসিয়ে দিই, একটু জাল করব। এই চিয়া সিডস একটু ভিজিয়ে দেবো, 2 চামচ মতো ভিজিয়ে দিই। পাই না ঠাকুমা, এটা কি বলো তো? ওই যে একরকম ঘাস হয়, তার মধ্যে বিষ হয়, এই দেখো। এগুলো হচ্ছে শস্যের বীজ। দুধটা ফুটে গেছে, এর মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এই যে দুধে ভেজানো কর্নফ্লাওয়ারটা, এটাও এখনই দিয়ে দেবো। এটা দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকবো। আমি আসবো না কানবো বুঝতে ফালুদা। আমার ঠাকুমা এর আগে কখনো নাম শুনেনি, কালকে জবে থেকে বলছি ঠাকুমা তোমায় বানিয়ে খাওয়াবো, তবে থেকে কালি এসেই যাচ্ছে। কটা কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, চেরিটা কেটে নিয়েছি। দেখুন দুধটা জাল দিয়ে কতটা ঘন করে ফেলেছি। এখন নামিয়ে নেব। স্ট্রবেরি সিরাপ নিয়ে নিয়েছি, এই স্ট্রবেরি সিরাপটা আমি এর ভেতর ঢেলে দেবো। ভালো করে এখন এই দুধের সাথে মিশিয়ে নিই, ঠিক আছে? এটাকে এখন নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেবো, একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট একদম ঠান্ডা হয়ে যাবে। দেখ, খাইলে রক্ত হবে। তোমার রক্তের দরকার? না না, আমার রক্ত দিয়ে কি হবে, তুমি খাও তোমার রক্ত। এই বেদনাটা দেখুন দানা ছাড়িয়ে নিয়েছি। কলাটা আমি কেটে নিই, একটু ছোট ছোট টুকরো করবো কলাগুলো। এই কলাগুলো টুকরো টুকরো করে নিয়েছি। ফালুদা বানানোর জন্য এই দেখুন এখানে সিমুই নিয়ে নিয়েছি, এই যে এগুলো কাটা সিমুই। এই সিমুইটা একটু সেদ্ধ করে নেব। ঠাকুমা জল বসিয়ে দাও, গরম জল বসিয়ে দাও। এনো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন সিমাইটা আমি দিয়ে দিচ্ছি। বাবা ঠাকুমা বরফগুলো জমে গেছে। এই বরফের টুকরোগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অনেকটা বরফ হয়েছে ঠাকুমা, এতটা লাগবে না। আর এর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল একদম। এই দেখুন সিমুইটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এই গরম গরম সিমুইটাই এখন এই ঠান্ডা ঠান্ডা জলে ঢেলে দেব। এখানে সব কিছু রেডি। আর এই দেখুন এখানে দুটো গ্লাসও নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে আজকে ফালুদাটা বানাবো। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন এই যে সিমুইটা ভিজিয়ে রেখেছিলাম না, এটা 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা স্বচ্ছ লাগছে দেখতে। এবার দেব হচ্ছে এই যে ভিজানো চিয়া সিডসটা, দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন ঠাকুমা দোকানে কিন্তু এইভাবেই বানায়। তাই? হ্যাঁ, খাই নাই তো কোনোদিন, দেখি আজকে খেয়ে ফালুদারে। এবার দেবো আমরা টুকরো করে কেটে রাখা সব ফলগুলো। আমরা এখানে কলা নিয়েছি, বেদানা নিয়েছি, আপনারা চাইলে একটু ব্লুবেরি নিতে পারেন, বা যে কোনো ফল যেটা আপনারা খাবেন সেরকম নেবেন। এখন ড্রাই ফ্রুটসগুলো দেবো। এখন দিয়ে দেবো চেরি, যেটা আমার খুবই পছন্দের। হিব্বি, ও
তো এই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরো, এখন আমি এটা দিয়ে দেবো ওপর দিয়ে। উফ, আর ওপর থেকে একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিই, হালকা করে, দেখতে ভালো লাগবে। এইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম এনেছে মা, এটা একটু উপর দিয়ে দিই। পর একটা আমার ঠাকুমার, একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠাকুমা দিলে খুব সুন্দর হয় খেতে। একটু পেস্তা কুচি দিয়ে দিই, এগুলো খেতে হেভি লাগে। হেভি লাগে। তো আমাদের ফালুদা পুরো রেডি এখন খাওয়ার জন্য। এনাও ঠাকুমা খাও। আরে পরে নিয়ে এগুলো খাও। আমার বাপের জন্মে খাইনি, একটু- নাতির জন্মে খেয়ে দেখি কেরম লাগে। হ্যাঁ এই খাও ঠাকুমা, এবার বলো কেমন হয়েছে। নাহলে খেতে যা হয়েছে না, আপনারা একবার বানাইয়ে খেয়ে দেখুন না। উহ, দারুণ লাগছে। আমি চুমুক দিয়েই খাই। নাতির জন্মে ভালোই খাইলাম, বাবার জন্মে খাইনি। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।